নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো খাস্তা গজা। এটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ। এটা আটা ময়দা যে যার যেরকম খুশি সেটা দিয়েই বানানো যায়, কিন্তু আমি এখানে আটা দিয়েই বানিয়েছি। চলুন দেখা যাক। এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, আর নিয়ে নিলাম 1/4 চা চামচ বেকিং সোডা। আর ময়ানটা কিন্তু অনেকটাই দিতে হবে। এখানে আমি সাদা তেল দিয়েই ময়ান দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ময়ান দিতে পারেন। ময়ানটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে হাতে কিন্তু এইভাবে মুঠো করে দেখে নিতে হবে যে শক্তভাবে মুঠোটা হচ্ছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই একটা শক্ত ডো তৈরি করব। আটাটা কিন্তু একেবারেই নরম করে মাখা যাবে না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এখন আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি এই আটাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ওদিকে আমি রসটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রে, আমি নিয়ে নিলাম ওই কাপেরই মাপ করে 1 কাপ চিনি, আর নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ জল। এখন খুব ভালো করে ফুটিয়ে আমি রসটা বানিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটাতে লাগবে না, মোটামুটি একটু চটচটে ভাব আসলেই রসে একটু চটচটে রস কিন্তু বানাতে হবে। রসটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। এখন আমি বন্ধ করে আমি রসটাকে ঠান্ডা হতে দেব। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চটচটে হয়েছে। 1 টুকরো লেবু আমি এখানে কেটে দিয়ে দিলাম, যাতে রসটা জমাট না বেঁধে যায়। আর এদিকে আমার আটাটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। এখন আমি এটা বেলে নেব। এভাবে আমি বেলে নিয়ে এখন একটা ছুরি দিয়ে মাঝ বরাবর এইভাবে আমি লম্বালম্বি কেটে নিলাম। তারপর আবার আরেকভাবেও এইভাবে কেটে নিলাম। বাট একটার উপর আরেকটা ভাঁজ আমি এইভাবে দিয়ে দেব। আবারও আমি বেলে নেব। বেলে একই রকমভাবে আবারও আমি আটাটা ঠিক এই একই রকম বেলে নিয়ে আমি আবারও ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে আমি 3-4 বার একই রকমভাবে আটাটা আমি ভাঁজ দেব। তাতে হবে ভিতরের যে ভাঁজগুলো গজার, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে। আবারও আমি আরেকবার এইভাবে লম্বালম্বি ভাঁজটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে চেপে নেব। এবারে আমি লম্বালম্বি কেটে নিয়ে আমি গজাগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে খুব কিন্তু বড় পিস করছি না, মাঝামাঝি কাটছি, কিন্তু এগুলো ভাজলে পরে ডাবল হয়ে যাবে। এখন আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আর আমি এখন তেলটা গরম হয়ে গেছে, এখন গজাগুলো আমি ভেজে নেব। মাঝারি আঁচে কিন্তু ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টিয়ে
ভালোভাবে কিন্তু গজাগুলো ভেজে নিতে হবে। এখন আমার গজাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। বাদ বাকি গজাগুলোও আমি একইভাবে ভেজে নেব। গজাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি সবই তুলে নিলাম একে একে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরের ভাঁজগুলো কী সুন্দর পড়েছে। এখন রসটাও আমার ওদিকে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি লেবুর টুকরোটা তুলে ফেলে দিচ্ছি। আর এবার আমি এই রসের মধ্যে সব গজাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি 10 মিনিট পর রস থেকে তুলব। খুব বেশিক্ষণ কিন্তু রাখতে হবে না। দশ মিনিট হয়ে গেছে, এখন আমি গজাগুলো একে একে তুলে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এইভাবে সকলকে গজা বানিয়ে খেয়ে দেখার জন্য অনুরোধ রইল।